কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের ডিএসসি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো তোমাদের সিলেবাসে দুটো পার্ট রয়েছে। একটা রয়েছে বিশ্বায়নে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ ইন গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, এবং আরেকটা রয়েছে ভারতের জননীতি। তো জননীতি সম্পর্কে আমি সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমাদের মধ্যে অনেকে এসএমএস করেছো যে দাদা বিশ্বায়নের নাগরিকত্বের সাজেশনটা দাও। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিশ্বায়নের নাগরিকত্বের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। তো তোমরা যদি পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন রয়েছে নাগরিকতার আদর্শবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে গ্রিক ও রোমান নাগরিকতার ধারণার পার্থক্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন আছে নাগরিকতার আদর্শবাদী ও অভিজ্ঞতাজনিত তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বব্যাপী ন্যায় বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন আছে অ্যারিস্টটলের নাগরিকতা ধারণাটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন আছে বিশ্বজনীন নাগরিক বলতে কী বোঝো, সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন আছে গ্রিক ও রোমান নাগরিকত্বের বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখসহ ধ্রুপদী নাগরিকতার ধারণাটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন আছে কিভাবে আধুনিক গণতন্ত্র তার রাজনৈতিক ও আইনগত নাগরিকত্বকে সংগঠিত করে। 9 নম্বর প্রশ্ন আছে ধ্রুপদী রোমান নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন আছে গণতন্ত্র কাকে বলে এবং কেন ইহা নাগরিকত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন আছে গণতন্ত্র এবং নাগরিকের সম্পর্ক উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন আছে আধুনিক রাষ্ট্রের রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক লেখো। 14 নম্বর প্রশ্ন আছে উদ্বাস্তু বলতে কী বোঝো। উদ্বাস্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন আছে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি কি কি। 16 নম্বর প্রশ্ন রয়েছে সীমিত রাষ্ট্র বলতে কী বোঝো। 17 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকত্বের উপর একটি টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন আছে নাগরিক ও বিদেশের পার্থক্য করো। 19 নম্বর প্রশ্ন আছে বিশ্বায়ন বলতে কী বোঝো। বৈষম্য বৃদ্ধিতে বিশ্বায়নের ভূমিকা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন আছে অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। 21 নম্বর প্রশ্ন আছে নাগরিকের প্রধান কর্তব্যগুলি কী কী তা লেখো। 22 নম্বর প্রশ্ন আছে স্বাভাবিক ও আইনসিদ্ধ নাগরিকের মধ্যে পার্থক্য করো। 23 নম্বর প্রশ্ন আছে স্বাভাবিক বা জন্মগত ও আইনি সিদ্ধ নাগরিকতার মধ্যে পার্থক্য লেখো। 24 নম্বর প্রশ্ন আছে রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক লেখো। 25 নম্বর প্রশ্ন আছে নাগরিক বা সুনাগরিকের গুণাবলী বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন আছে বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা কিভাবে পরিবর্তিত হয়। 27 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বায়ন ও নাগরিকতার সম্পর্ক আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন আছে আধুনিকতা রাষ্ট্রে নাগরিকতা অর্জনে এবং বিলুপ্তির পদ্ধতিগুলি আলোচনা করো। তো এই মোট 29টা প্রশ্ন আমি তোমাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের জন্য তৈরি করে দিলাম। তো এই 29টা প্রশ্ন তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি তোমাদের বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই আমাদের চ্যানেল ভিজিট করে বাকি সাবজেক্টে সাজেশনের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনের ভিডিও দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের মধ্যে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও।
আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।